আমরা মানুষরা গাছ লাগাই হাতে কোদাল নিয়ে। আপনি কি জানেন পাখিরাও যে গাছ লাগায়? এই যে দেখছেন পুরো গাছ ভর্তি ফল ধরে আছে, প্রতিটি ডালে ডালে ফল ঝুলে আছে, আবার কিছু ফল পেকেও আছে। এগুলো হচ্ছে বুনো বরই। এই বুনো বরই পাখিরা খায়, আর খাওয়ার পর এর ফল কিংবা বীজ ঠোঁটে করে কিংবা মলের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে দেয়। তখনই জন্ম নেয় নতুন চারা গাছে। এইভাবেই পাখিরা ফলের বীজ কিংবা ফল এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে ছড়িয়ে দিয়ে প্রকৃতির নিজস্ব বনায়ন চালিয়ে যায়। এই পুরো বিষয়টাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সিড ডিসপার্সাল বাই বার্ডস। আর এই বুনো বরই শুধুমাত্র পাখির খাবার না, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ফাইবার যা হজমে সাহায্য করে, এবং আছে ক্যালসিয়াম ও আয়রন যা হাড় এবং রক্তের জন্য প্রয়োজনীয়। এই বুনো বরই অল্প পাকলে বাদামি রং ধারণ করে এবং পুরোপুরি পেকে গেলে কালচে রঙের হয়। তো আমি একটি কালচে রঙের পুরো পাকা বরই নিয়ে দেখব এর স্বাদ কেমন। এই যে এই বরইটি দেখছেন পুরো কালো হয়ে আছে পেকে। আমি এই ফলটি একটু খেয়ে দেখব। বুনো বরই পুরো পেকে গেলে টক মিষ্টি স্বাদের হয়, আর আকারে ছোট হয়। এটা আমাদের জন্য মানে মানুষের জন্য খুব একটা সুইটেবল বলে মনে হচ্ছে না, আর খুব একটা স্বাদ লাগছে সেটাও না। তো মূলত এটি হচ্ছে পাখিদের খাবার, আর এর বনায়ন পাখিরাই করে। তো যেহেতু এর এই বনায়নের উপর পাখিরা অনেকটাই নির্ভরশীল, তা আমরা চেষ্টা করব যেখানে এই ধরনের বরই গাছ দেখব বা বুনো ফল গাছ দেখব, এগুলো আমরা কাটবো না, সহজে নষ্ট করব।